নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছে। আজ 18 জানুয়ারি, দিন বৃহস্পতিবার। এই উইকের আজকেই আমার মেয়ের লাস্ট স্কুল। আগামীকাল ওদের স্কুলের যে ফাউন্ডার তার ডেথ অ্যানিভার্সারি বলে ওদের স্কুল ছুটি থাকবে। একটু স্বস্তির নিঃশ্বাস, তার কারণ মেয়েটা আগামীকাল একটু বেশিক্ষণ ঘুমোতে পারবে। আসলে এত ঠান্ডা পড়েছে, আমরা বড়রাই সকালে উঠতে গিয়ে এত কষ্ট হয়, সেখানে ও তো কত ছোট বাচ্চা। ওকে সকালে ফ্রেশ হতে হয়, মুখ ধুতে হয়, তারপর রেডি হয়ে আবার ওই কুয়াশার মধ্যে বাইকে কাঁপতে কাঁপতে স্কুলে যায় বেচারি। খুব কষ্ট হয়। তবে এই বছরটাই শেষ, এরপর আগামী বছর ওর ক্লাস 5 হয়ে যাবে, আর 5 মানেই ডে স্কুল, তখন আর ওর এত সমস্যা হবে না। বছরের অন্যান্য সময় সকালবেলা উঠতে এত কষ্ট হয় না, শুধু এই শীতকালটাই একটু অসুবিধা, এই আর কি। কিন্তু সেটা ভাবলে তো চলবে না। আমার বাচ্চা একাই সকালবেলা স্কুলে যায় না, পৃথিবীর সব বাচ্চাই সকালবেলা উঠে স্কুলে যায়। তো সেটা যখন ভাবি তখন ভাবি আর 5টা বাচ্চা করতে পারলে আমার বাচ্চা কেন পারবে না। আর তাছাড়া আমরাও তো কোনো না কোনো এক সময় এরকমভাবেই পড়াশোনা করেছিলাম। আমাদের সময় তো আর ঠান্ডাটা কিছু কম পড়তো না, বরঞ্চ বেশিই পড়তো। আর তাছাড়া এদের তো তাও 8:30-8টার মধ্যে স্কুলের রিপোর্টিং টাইম। আমার খুব মনে আছে আমাদের কিন্তু আরও আর্লি মর্নিংয়ে স্কুলে যেতে হতো। অবশ্য আমাকে একটা রিক্সা আমার বাবা মা ঠিক করে দিয়েছিল, সেই রিক্সাতে চড়ে যেতাম। তো রিক্সাতে গেলেও খোলা হাওয়া লাগতো, আর আমার মা আমাকে মাফলার, মাংকি টুপি সব পরিয়ে দিত ওই রিকশায় বসে, যাতে স্কুলটা আমি ভালো মতো পৌঁছতে পারি সেই জন্য। আমার খুব মনে আছে আমার যে রিকশাওয়ালা কাকু ছিল, তার গায়ের রং ছিল কালো, মাথায় এক ঝাঁকড়া কোকড়ানো চুল, আর নাম ছিল সুকুমার কাকু। খুব ভালো ছিল। আর আমাদের বাড়ির যে খেজুরের গাছ দুটো ছিল, মাঝে মাঝে আমার মা ওই সুকুমার কাকুকে দিয়ে ওই খেজুর গাছের রসও পাড়াতো। উনি খুব ভালো গাছে চড়তে পারতো। বেশ ভালো লাগছে জানেন, পুরনো কথাগুলো যে এখনো মনে আছে, আর পুরনো মানুষগুলোর মুখগুলোও যে এখনো মনে রাখতে পেরেছি, তার মানে আমার স্মৃতিশক্তিতে এখনো জং ধরেনি, তাই না? সত্যি খুব ভালো লাগছে এই কথাগুলো মনে করে। আজ সকালে আমার মা এসেছিল আমার বাড়িতে। আসলে দুটো কাজে এসেছিল। একটা তো মার নিজের কাজ, আমাদের সোদপুর বাজারে আমার মা বাজার করতে এসেছিল, আর তার সাথে এসেছিল আমার জন্য একটু শুটকি মাছ নিয়ে। আমার মা জানে এই শুটকি মাছ আমার হাজবেন্ড কিনবে না, তাই আমার তো ভীষণ প্রিয় এই জিনিসটা। আমার মা যখনই এই শুটকি মাছ রাখে আমার জন্যও খানিকটা দিয়ে যায়। আমার মতো আপনারা কে কে শুটকি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পছন্দ করেন না তাদেরও আমি দোষ দেখি না, কারণ পছন্দটা খাবার জিনিসের, বিশেষ করে পছন্দটা মানুষের ব্যক্তিগত। অনেক কথা হলো আপনাদের সাথে, এবার চলে এসেছি কিচেনে। রান্না করতে হবে। আজ বৃহস্পতিবার, যেহেতু আমাদের ঘরে নিরামিষ হয়, তাই আজ আমি বানাবো এই আলু কুমড়ো কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা নাকি সিম্পল, একটু জিরের গুঁড়ো দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, একদম হালকা করে। তবে এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না, আর না বেশি জল দেব। অল্প জল ছিটিয়ে গ্যাস সিম করে ঢেকে ঢেকে এই তরকারিটা বানাবো। আর একটু নুন মিষ্টি হলুদের গুঁড়ো, এগুলো তো কম্পালসারি। এই তরকারিটা ভাতের সাথে আমাদের খেতে খুব ভালো লাগে, এটা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। তরকারিটা আস্তে আস্তে হোক, এবার চলে যাব সিধা বেডরুমে। ঘরের বিছানাটাও গুছোতে হবে, কারণ কম্বল বালিশ সব এধার ওধার পড়ে রয়েছে। কম্বলটা আজকে সকালে ফোল্ডও করা হয়নি। বৃহস্পতিবার দিনটা আমি নিরামিষ রান্না করলেও সবাই কিন্তু আমাদের ঘরে নিরামিষ খায় না। বিশেষ করে আমার ছেলে মেয়ে তো খায়ই না। ওদের যাই নিরামিষ বানাবো না কেন, তার সাথে একটা ডিমের অমলেট টমলেট কিছু বানিয়ে দিতেই হবে। আর আমিও অনেক সময় মানি না, কারণ আগের দিনে যদি মাছ মাংস কিছু থাকে তো সেটা গরম করে আমি খেয়ে নিই। তবে একটা জিনিস যেটা নাকি আমার হাজবেন্ডের খুব ভালো, সেটা হচ্ছে ও বৃহস্পতিবার খুব স্ট্রিক্টলি মানে, ও একদম নিরামিষ
নিরামিষ খায়, কিন্তু আমাদের কিন্তু কখনোই ও ফোর্স করে না যে আমাদেরও সবাইকে নিরামিষ খেতেই হবে। ও সবসময় বলে তোমরা যা ইচ্ছা তোমরা তাই খাও, শুধু আমার জন্য একটু নিরামিষ বানিয়ে রেখো। শীতকালে সকালে বিছানা গুছানোটা একটা মস্ত ভারী কাজ, তার সাথে সময় সাপেক্ষ কাজও বটে। কারণ এই সময় প্রচুর ব্ল্যাঙ্কেট চাদর আমাদের ফোল্ড করতে হয়। আমাদের ঘরে যেমন আমরা 5 জন হলে কি হবে, কম্বল কিন্তু 4টে। আমার শ্বশুরমশাই আলাদা ব্ল্যাঙ্কেট, আমার ছেলের আলাদা ব্ল্যাঙ্কেট, আমার মেয়ের আলাদা ব্ল্যাঙ্কেট, আর আমাদের ঘরে আমার আর আমার হাজবেন্ডের একটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়। কিন্তু 4টে ব্ল্যাঙ্কেট সকালে ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর জামা কাপড় সোয়েটার জ্যাকেটের কথা না হয় নাই বললাম, কোনো একটা জায়গা আমার ঘরের এমন নেই যেই কোনায় সোয়েটার জ্যাকেট জামা কাপড় শাল মাফলার এইসব পরে নেই। কত ভাঁজ করব, ভাঁজ করি আবার খুলে খুলে নিয়ে বেরিয়ে পড়ে। সকালে একটা জ্যাকেট পরবে, বিকেলে আর একটা সোয়েটার পরবে। পাগল হয়ে যাচ্ছি আমি এই জ্যাকেট সোয়েটারে। অবশ্য এই সমস্যাটা এখন আমার একার না, ঘরে ঘরে সবারই একই অবস্থা। হয়ে গেছে একটা ঘরের বিছানা গুছানো, আর একটা ঘরের এখনো বাকি। তার আগে একটু রিফিলিংয়ের কাজগুলো করে নিই, আর একটা তরকারিও বানানো বাকি আছে, সেটাও বসিয়ে দেব। আলু কুমড়ো কড়াইশুঁটি দিয়ে যে একটা 1 পট তরকারি বসিয়েছিলাম সেটা আমার হয়ে গিয়েছে। এবার বসিয়ে দিয়েছি আমি একটু সজনে ডাঁটা আলুর তরকারি। এটা আমি আজকে একটু পোস্ত আর চারমগজ বেটে বানাবো, একটু ঝোল ঝোল বানাবো, তাহলে আর আমাকে আর ডাল বানাতে হবে না। আমার হাজবেন্ড আবার শুকনো শুকনো তরকারি খেতে বিশেষ একটা পছন্দ করে না। ওর যে কোনো তরকারিতে একটু ঝোল হলে খুব ভালো হয়, আর ডাল হলে তো কোনো কথাই নেই, কিন্তু রোজ ডাল বানাতে আমার আবার ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা। বিকেলবেলা আমি আবার আমার বান্ধবীদের সাথে গিয়েছিলাম একটা ক্যাফেতে। এর আগের দিন আপনারা ওই ক্যাফেটা দেখেছেন। তো হঠাৎ করে সব বান্ধবীরা প্ল্যান হলো যে ওখানে গিয়ে একটু চল কফি খেয়ে আসি আর একটু পিৎজা খেয়ে আসি। কারণ আগামীকাল আমাদেরই বান্ধবী যে অন্তরা, ও আবার ঘুরতে চলে যাচ্ছে। তাই ভাবলাম আবার তো 6-7 দিন দেখা হবে না, তার আগে সবাই একটু আড্ডা মেরে আসি। রাতে ফিরে আমাকে আর কিছু ডিনার বানাতে হয়নি। আমার হাজবেন্ড বলল আমি বাইরে থেকে রুটি আর চানা মশলা কিনে নিচ্ছি, আর সকালের আমার একটু ওই আলু কুমড়ো কড়াইশুঁটির তরকারিটা ছিলই, সেই দিয়েই সবাইকে ডিনার করিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার সাথে থাকতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, টাটা।